বাংলায় সকলকে সুস্বাগতম। সিবিসিএস জুওলজি নানা রকম টপিক নিয়ে আলোচনার মধ্যে আজকে যে টপিকটি বেছে নেওয়া হয়েছে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, সম্ভাব্য টপিক যেগুলো আসতে পারে প্রশ্ন সেগুলো আলোচনার মধ্যে রাখা হবে। তার মধ্যে থাকছে ব্রিফ অ্যাকাউন্ট থাকছে, যেখানে ব্রিফ অ্যাকাউন্ট অন ইম্পর্টেন্ট অ্যাক্টস রিলেটেড টু ওয়াইল্ড লাইফ কনজারভেশন। তার মধ্যে বেশ কিছু শিডিউলের কথা বলা হবে, বিভিন্ন সেকশন রয়েছে, সেকশনগুলো গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট যেমন আছে তেমনি আরও গুরুত্বপূর্ণ কিছু অ্যাক্ট রয়েছে, সেই বিষয়গুলো পরপর তুলে ধরা হবে এই আজকের এই অডিও নোট সেকশনে। বাংলা চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি। তাহলে নিয়মিত বিভিন্ন ইউনিভার্সিটির নোটিশ, জুওলজি ওরিয়েন্টেড যে সমস্ত কেরিয়ার পসিবিলিটিসগুলো আছে, বিভিন্ন প্রশ্ন উত্তর, বিভিন্ন অডিও নোট ফাইলস, সামগ্রিকভাবে তথ্যগুলো বিনিময় করতে সুবিধা হবে। 1952 সাল ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, সেটি কিন্তু এই সময় ফলপ্রসূ করা হলো। কেন করা হলো? গভর্নমেন্টকে তারা সম্ভাব্য যে ওয়াইল্ড লাইফ সম্পর্কে এবং তাদের সমস্যাগুলো সম্পর্কে আলোচনা তুলে ধরা হবে। The contributions of the Indian Board for Wildlife in this regard have been widely admired and respected. Wildlife Protection Act was passed in 1972, followed by Forest Protection Act in 1980. তাহলে 72 এবং 80 এই দুটো সালের গুরুত্বপূর্ণ টপিককে মাথায় আমাদের রাখতে হবে। The country adopted National Wildlife Action Plan in 2002 to meet the new challenges in wildlife conservation. পুরো প্রসেসটাকে ফলপ্রসূ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করতেই হয়, তার জন্য এই 2002 সালে এই সিস্টেমটার কথা। এবং দ্য ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ ওয়াজ কনস্টিটিউটেড in September 2003 as a statutory authority with full strength of law of the land behind it, and is now entrusted with the responsibility for providing trust to conservation activities. And most importantly, the concept of setting up a biosphere reserve evolved under the Man and Biosphere, that is MAB program of UNESCO. আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন দেখছি তো সেখানে রয়েছে আর্টিকেল 48, সেখানে বলা রয়েছে the state shall endeavor to protect and improve the environment and to safeguard the forests and wildlife of the country. রাজ্যের একটা যে দায়িত্ব সে সম্পর্কে সচেতন করা হলো আর্টিকেল 48-এ। ফান্ডামেন্টালস ডিউটি অফ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে আর্টিকেল 51-এ পরিষ্কার বলা আছে it shall be the duty of every citizen of India to protect and improve the natural environment including forests, lakes, rivers and wildlife, and to have passion for living creatures. অর্থাৎ আর্টিকেল 51টা যদি প্রত্যেকে মেনে চলার চেষ্টা করা হয় সেক্ষেত্রে ওয়াইল্ড লাইফ অ্যাক্টের সার্থকতা ফুটে উঠবে। The 42nd Amendments of Constitution in the year 1976 has incorporated forests and wildlife in the concurrent lists, which means above and beyond controlling the protection and preservation of wildlife. তো এইভাবে ওয়াইল্ড অ্যাক্টগুলো এগোচ্ছে আস্তে আস্তে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল অ্যাক্ট সংক্রান্ত প্রশ্ন আসে যেগুলো ওয়াইল্ড লাইফ কনজারভেশনের সাথে জড়িত। মাদ্রাজ ওয়াইল্ড এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে 1873, অল ইন্ডিয়া এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1879, ওয়াইল্ড বার্ডস অ্যান্ড অ্যানিমালস প্রিজার্ভেশন অ্যাক্ট 1912, বেঙ্গল রাইনোসেরাস প্রিজার্ভেশন অ্যাক্ট 1932, বোম্বে ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড ওয়াইল্ড বার্ড প্রোটেকশন অ্যাক্ট 1951, Assam Rhinoceros Protection Act 1954, Indian Wildlife Protection Act 1972, Forest Protection Act 1980,
দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। তো দেখা যাচ্ছে ভারতবর্ষে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বৃহৎ সময়ের ব্যাপ্তি ধরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সংক্রান্ত আলোচনা এবং অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করবার কাজ চলছিল। নাও ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, সেখানে কি বেসিক জিনিস বলা হলো? ইট ইজ অ্যান অ্যাক্ট টু প্রোভাইড for the protection of wild animals, birds and plants, and for matters connected therewith or ancillarily or incidental thereto, with a view to ensuring the ecological and environmental security of country. দেশ প্রাধান্য পাচ্ছে এখানে, এবং কিসের নিরিখে প্রাধান্য পাচ্ছে? যেখানে প্রকৃতিকে প্রকৃতভাবে রক্ষা করা, প্রাণী জগৎকে রক্ষা করা, তাদের মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটাকে যেন যথাযথ গুরুত্ব দেওয়া হয়, তাৎপর্যপূর্ণভাবে তাদের উপরে লক্ষ্য রাখা হয় সেই বিষয়টি। এবং সেই অ্যাক্টে কয়েকটা জিনিস ফুটে উঠছে। দিস অ্যাক্ট ইজ অ্যাপ্লিকেবল অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর, হুইচ হ্যাজ ইটস ওন অ্যাক্ট ফর কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ। 2 নম্বর যে বিষয়টা তাৎপর্যপূর্ণ, দিস অ্যাক্ট prohibits hunting of any wild animals listed in its schedules except mice, rats, common crow and fruit bats. This act also sets down the rules for setting up any protected area and the regulations to be observed inside the protected areas. This act also clearly defines the punishments and penalties against committing crimes related to wildlife and violating several provisions of the act. একটা ভাঙা, তাকে না মেনে চলা, তার পরিপ্রেক্ষিতে যে ধরনের শাস্তিসূচক ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে এই ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 খুব স্পষ্ট হয়ে বলা হলো। এবং এখানে বেশ কয়েকটি চ্যাপ্টার কিন্তু রয়েছে এর মধ্যে, এই ওয়াইল্ড লাইফ অ্যাক্টে। চ্যাপ্টারের মধ্যে আমরা মূলত দেখছি 7টি চ্যাপ্টারের যদি আমরা আলোচনা করি, প্রধান চ্যাপ্টার 1-এ বলা হচ্ছে যে প্রিলিমিনারি কনসেপ্ট ইনক্লুড শর্ট টাইটেল, এক্সটেন্ট, কমেন্সমেন্ট অ্যান্ড ডেফিনেশনস। চ্যাপ্টার 2, অথরিটিজ টু বি অ্যাপয়েন্টেড অর কনস্টিটিউটেড আন্ডার দি অ্যাক্ট। চ্যাপ্টার 3, হান্টিং অফ ওয়াইল্ড অ্যানিমেল সম্পর্কে এখানে তথ্য থাকছে। চ্যাপ্টার 3A, প্রোটেকশন অফ স্পেসিফাইড প্ল্যান্টস। এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্ল্যান্টের মধ্যে বহু মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে, জীব বৈচিত্র্য রক্ষার জন্য নির্দিষ্ট উদ্ভিদ জগৎ আছে, তাদের সম্পর্কে প্রকৃত নির্দেশনামাগুলো কিন্তু চ্যাপ্টার 3A-তে রাখা থাকছে। চ্যাপ্টার 4, প্রোটেক্টেড এরিয়াস ইনক্লুডিং স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্ক অ্যান্ড ক্লোজড এরিয়াস বলা থাকলো। চ্যাপ্টার 4A, সেন্ট্রাল জু অথরিটি অ্যান্ড রেকগনিশন অফ জুস। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে ওয়াইল্ড অ্যাক্টের মধ্যে, তাদের কি ব্যাপারটা খুব সূক্ষ্ম বিষয়, এবং এখান থেকে প্রশ্ন নানা রকম ভাবে আসে। চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টার কি বিষয়কে ডিল করছে সেটা সম্পর্কে ইউ মাস্ট হ্যাভ প্রপার কনসেপ্ট, প্রপার নলেজ অ্যাবাউট দ্য পসিবল ডিসকাশন, দ্য রেঞ্জ অফ ডিসকাশনস ইন দোজ চ্যাপ্টার্স। চ্যাপ্টার 4B-তে রয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। নিউ চ্যাপ্টার এখানে একটা ইন্ট্রোডিউস করা হয়েছে ইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট 2006-এর রেসপেক্টে, সেটা চ্যাপ্টার 4B আমরা বলছি। অ্যান্ড চ্যাপ্টার 4C যেটা রয়েছে সেটাও একটা নিউ চ্যাপ্টার ইনকর্পোরেট করা হয়েছে অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট 2006-এ, টাইগার অ্যান্ড আদার এন্ডেঞ্জার্ড স্পিসিস ক্রাইম কন্ট্রোল ব্যুরো, সেই সম্পর্কে তথ্য রয়েছে চ্যাপ্টার 4C-তে। চ্যাপ্টার 5-এ রয়েছে ট্রেড অর কমার্স ইন ওয়াইল্ড অ্যানিমালস, অ্যানিমেল আর্টিকেলস অ্যান্ড ট্রফিস। চ্যাপ্টার 5-এ প্রহিবিশন অফ ট্রেড অর কমার্স ইন ট্রফিস, অ্যানিমেল আর্টিকেলস এটসেট্রা derived from certain animals. Chapter 6, prevention and detection of offences. Chapter 6A, এখানেও একটা চ্যাপ্টার এটাকে ইনক্লুড করা হলো, এটা ইনক্লুড করা হলো ইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর রেসপেক্টে। তাতে বলা হয়েছে যে forfeiture of property derived from illegal hunting
অ্যান্ড ট্রেড। লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে চ্যাপ্টার 7 মিসেলেনিয়াস বিভিন্ন পারপাসে। ইন্ডিয়ান এই ওয়াইল্ড লাইফ অ্যাক্টে যে মূল শিডিউলগুলো রয়েছে, যেমন আমরা দেখতে পাই শিডিউল 1, শিডিউল 1 includes rare and threatened animals. Schedule 2 includes animals that enjoy special game status. Schedule 3 includes big games, wild animals. Schedule 4 includes small games, wild animals, and Schedule 5 includes vermins, wild animals. একটু elaborately বলা যেতে পারে শিডিউল 1 কভার করে সমস্ত endangered species কে। This species needs rigorous protection and therefore the harshest penalties for violation of the law are under this schedule. তো শিডিউল 1টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। Schedules under this laws always restricted others from hunting or any unauthorized activities. Absolute protection is accorded to species on this list. The trade of these animals is prohibited. এর মধ্যে ব্ল্যাক বাক, হিমালয়ান ব্রাউন বিয়ার, দেন টাইগার, ব্লু হোয়েলস, কমন ডলফিনস, ক্লাউডেড লেপার্ড, ইন্ডিয়ান গ্যাজেল প্রত্যেককেই আমরা রাখতে পারি। শিডিউল 2তে বলা হচ্ছে অ্যানিমেলস আন্ডার দিস লিস্ট আর অলসো অ্যাকর্ডেড হাই প্রোটেকশনস, দেয়ার ট্রেড ইজ অলসো প্রোহিবিটেড, দে ক্যান নট বি হান্টেড এক্সেপ্ট আন্ডার থ্রেট টু হিউম্যান লাইফ। সেখানে আমরা আসামিজ, ম্যাকাও, বেঙ্গল, হনুমান, ল্যাঙ্গুর, লার্জ ইন্ডিয়ান সিবেট, ইন্ডিয়ান ফক্স, এরকম কাশ্মীর, লার্জ কাশ্মীর, ফ্লাইং স্কোয়েল অনেকের নামই দেখতে পাওয়া যায়। শিডিউল 3-4 এর ক্ষেত্রে দিস লিস্ট ইজ ফর স্পিসিস দ্যাট আর নট এন্ডেঞ্জার্ড। দিস ইনক্লুড প্রোটেক্টেড স্পিসিস, বাট the penalty for any violation is less compared to the first two schedules. হায়না, হিমালয়ান র্যাট, তাদের ফ্লাইং ফক্স এর মধ্যে রাখা যেতে পারে। শিডিউল 5, this schedule contains animals that can be hunted, examples mice, rat, common crow, etc. শিডিউল 6 এর একটা কথা বলা হয়, this list contains plants actually that are forbidden from cultivation, pitcher plants, blue vanda, red vanda, kuth, etc. এক্সামে শিডিউল 1 এর বেশ কিছু বার্ডসের নাম, ফিশের নাম, ম্যামালস, রেপটাইলস এরকম কিন্তু নানা রকম প্রশ্ন আসতে পারে। শিডিউল 1 বার্ডসের ক্ষেত্রে যেমন আন্দামান টিল, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ইন্ডিয়ান পায়েড হর্নবিল, মাউন্টেন কোয়েল, হোয়াইট রাম্পড ভালচার্স এদের কথা বলা যেতে পারে। ফিশের ক্ষেত্রে অবশ্যই গ্যাঞ্জেটিক শার্কের একটা যে প্যাটার্ন সেটা একটা রাখতে পারা যায়। ম্যামেলসের আন্দামান ওয়াইল্ড পিগ, দেন হিমালয়ান ব্রাউন বিয়ার, ক্লাউডেড লেপার্ড, ফিশিং ক্যাট, গৌর, গোল্ডেন ল্যাঙ্গুর, এশিয়ান এলিফ্যান্টস, গ্রেট ওয়ান হর্নড রাইনোসেরাস। রেপটাইলসের মধ্যে ডেজার্ট মনিটর লিজার্ড, ক্রোকোডাইলস, গ্রিন সি টার্টল, অলিভ রেডলি সি টার্টল তাদের রাখা যেতে পারে। তো এইভাবে শিডিউলগুলো এবং তাদের কোন ধরনের অ্যানিমেলকে রাখার হচ্ছে, কেমন ধরনের রেস্ট্রিকশন সেটা দেখতে হবে।